আমি মিঠু আর আমরা অনেকেই চলে গেলাম রাহি ভাইয়ের বাসায় ডাব খেতে। এর সাথে কিন্তু আমরা জাম্বুরা আরো অনেক রকমের আচার দিয়ে সেই লেভেলের বানানো হয়েছে, যেটা দেখার পর আপনার জিভে পানি আসতে বাধ্য হবে। আমরা এখন যাচ্ছি রাহি ভাইদের বাড়িতে। আমাদের বাড়ি থেকে রাহি ভাইদের বাড়িতে যেতে সময় লাগে মাত্র 10 মিনিট, অথচ সেই ছোট্টবেলায় একবার দেখা হয়েছিল রাহি ভাইয়ের সাথে, এর আগে কখনোই দেখা হয়নি। তো যখন দেখা হয়েছিল তখন মূলত উনি তহিদ আফ্রিদি ভাইয়ের সাথে কাজ করা শুরু করছিল, বাট তখন আমি ভিডিও কিভাবে এডিট করে এটাও জানতাম না। আমি যে কোনো একদিন কন্টেন্ট ক্রিয়েটর হব এটাও আমি জানতাম না তখন। তো তখন দেখা হয়েছিল রাহি ভাইয়ের সাথে। তো আমরা এখন আছি রাহি ভাইদের বাড়িতে। এখন উনি অলরেডি একজন লোক উঠে দিয়েছে গাছের উপরে, এখানে ডাব পাড়তেছে আমাদের জন্য। আর আপনার কেউ যদি আমাকে তার বিষয় বলার জন্য বলেন, তাহলে হয়তো তার বিষয় বলতে বলতে আজকে পুরো ভিডিওটাই শেষ হয়ে যাবে, তারপরও তার বিষয় বলে আমি শেষ করতে পারবো না। কতটা ভালো মনের মানুষ তাহলে চিন্তা করেন। এটা কি ছবির জন্য পৌঁছতেছে? এত ভিডিও দিয়ে দেখছি। মানে মিঠুরে দুষ্টুমি ফাজলামি কোনোদিনও শেষ হবে না। ভিডিওতে যেমন সে ফানি, বাস্তব জীবনেও সে তেমনই ফানি। এখান দিয়ে সবার আগে ডাব খাওয়া শুরু করে দিলাম। নিশ্চিত ছোট ভাই করে রাই ভাই কে রাই খায় সবার আগে খাইতেছি তো নজর দিছি লেগে মিষ্টি কম। সেই সকালে আমরা রাহি ভাইদের বাসা ডাব খেয়েছিলাম। এখন রাতের বেলা আমি ডাবিং করতেছি, আর এখন পর্যন্ত আমি কয়বার ওয়াশরুমে গেছি হিসাব ছাড়া। তাহলে চিন্তা করেন তাদের মুখ কতটাই খারাপ। আর এখান দিয়ে রাহি ভাই আমার বাইকটা চালাইছিল একটু আগে, এখন অনেক মজা পাইছে চালাই, এখন বলতেছে চল আমি আবার চালাই। তো রাহি ভাই বলতেছিল যে রেডি পিকআপ অনেক বেশি। সত্যি বলতে এই বাইকটিকে হয়তো দেখতে খুব বাজে লাগে, বাট এটা 2 গিয়ারে আমি 68 পর্যন্ত স্পিড উঠাইছিলাম, তখন ডাবল ছিল। এখন চিন্তা করেন যদি সিঙ্গেল হয় তাহলে আমার মনে হয় 70 প্লাস উঠাইতে পারবো আমি 2 গিয়ারে। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, আর রাহি ভাই বলতেছিল চল তোদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। তো রাহি ভাই তাদের বাজার পর্যন্ত চলে আসলো, বাট এরপর জোর করে কোকো কোলা ধরা দিল আমাদেরকে। কোক টোক খেলাম আমরা সবাই মিলে। এরপর রাহি ভাইয়ের সাথে কথাবার্তা বলে দেন আমরা বিদায় নিয়ে নিলাম। তো যাই হোক, এখান থেকে আমরা মহসিনদের বাড়িতে চলে আসছি। আর আসার পরে আমরা এখানে শসা, টমেটো, এরপর জাম্বুরা, তারপরে আমরা দেন অনেক আইটেমের আচার নিয়ে নিলাম। আমি সবসময় এমন করি, বানাতে যাওয়ার আগে আমি খাওয়া স্টার্ট করে দিই, এই জন্য সবাই আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক, এখান থেকে দেখেন অনেক রকমের আচার দেওয়া হচ্ছে, আর উপরে মরিচ। ওস আজকে কি যে হবে, কার কার জিভে পানি আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে কিন্তু আমরা অর্ধেক খাওয়ার পরে আবার মরিচ দিতেছি। এইবার মরিচ দেওয়ার পরে অল্প একটু খাওয়ার পরে আস্তে আস্তে মানুষ কমতেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।